সকালে উঠেই আনি একেবারে কাজে লেগে গেছে। বালিশ কাঁথাগুলো সরালো, তারপরে যেটা ওর কোন পছন্দের জিনিস সেটা পেয়ে গেছে। আর উঠে আমাকে আজকে কি বলছে জানো, সকালবেলায় বলছে কি মাম্মা কেক খেয়েছি। আর একটু আগেই না ঘুমের চোখে কেমন করছিল, একটু কান্না করেও উঠেছিল। আমি বলছি কি তাহলে কি স্বপ্নে কেক খেয়েছো? বলছে দোকান থেকে কেক খেয়েছি। দোকান থেকে কেক খেয়েছো? হ্যাঁ। ভালো ছিল টেস্টটা? কেমন ছিল? কেমন ছিল কেকটা? কেমন ছিল? কিরকম ছিল? কেমন ছিল? কেমন? চিপসও খেয়েছো? এত কিছু দিল তোমার স্বপ্নে? খেতে ভালো। মাম্মাকেও তো একটু দিতে পারতে। মাম্মা যে খালি পেটে আছে। এটা কি? কোনটা কি? এটা লাল কালারের। ওরে সর্বনাশ, ওটা ক্যামেরা প্রোটেক্টর বাবাই। হ্যাঁ। তুমি এত কিছু জেনে গেছো লাল কালারের। ঠিক আছে, পরের বার যখন স্বপ্নে কেক আর চিপস পাবে মাম্মাকে একটু দেবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা চলো বসো বসো বসো। শানভি আর মাম্মা কোথায় গেল? ফোনের ওয়ালপেপারে তো আমরা ছিলাম, ও ওটা ঘুরিয়ে দিয়েছে। বলছে শানভি আর মাম্মা কোথায় গেল? দাও আমি করে দিচ্ছি। শানভি আর মাম্মাকে এনে দিই। পেয়েছো শানভি আর মাম্মাকে? শানভি মাম্মা কোথায় এলো? দিলাম তো। এভরিওয়ান, আজকে যে কি বিভৎস ভ্যাপসা একটা গরম লাগছে বলে বোঝানোর মতো না। মানে পাখা ছাড়া 2 সেকেন্ড থাকা যাচ্ছে না। যাই হোক, পাখাটা তবুও অফ করে নিয়েছি ভিডিওটা শুরু করছি বলে। একদিন শপিং এ বেরিয়েছিলাম, যেদিনকে কিচ্ছু পাইনি। সেকেন্ড দিনকে অনেক কিছু পেয়ে গেছি আমরা। কিন্তু বাড়িতে যেহেতু এত সদস্য, মানে 8 জন সদস্য, আর এত ভাগে ভাগে, মানে আমার বাবা কেনাকাটা করতে দিচ্ছে, সোনামা কেনাকাটা করতে দিচ্ছে, মামুনি কেনাকাটা করতে দিচ্ছে, আমার তরফ থেকে বাড়ির সবার জন্য একটা পুজোর স্পেশাল গিফট থাকছে। তো এত কেনাকাটা না একদিনে মাথা জাস্ট কুবলেট হয়ে যাচ্ছে। মানে আগের দিনকে আমাদের না এত মানে লাস্টে শরীর খারাপ লাগছে, মানে ভালোই লাগছে না। আর কিছু চোখের সামনে ভালো লাগলেও মনে হচ্ছে সেটা আর দেখবো না, এরকম যে জাস্ট এখন বাড়ি যাবো, গিয়ে একটু ফ্রেশ হবো। তো এত মানুষের কেনাকাটা, যার কারণে হয়তো আমাদের 3-4 দিন বেরোতে হচ্ছে। তো যতদিন বেরোচ্ছি এবং যা যা কিনছি না কিনছি, পুজো শপিং যেরকম হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আগের দিন গেছিলাম কেনাকাটা করতে, তো সেদিনকেও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস পেয়ে গেছি। আর যেটার জন্য আমার মনটা বেশি খারাপ লাগছিল যে সোনাইয়েরটা হচ্ছিল না। তো সোনাইয়ের জন্য মানে যেই কটা জিনিস হয়েছে প্রত্যেকটা একটা থেকে আর একটা একদম আলাদা, দারুণ দেখতে। আমি ভাবলাম আলাদা আলাদা ওইভাবে তোমাদের সাথে কি শেয়ার করব, যে আগের দিন কি কিনেছি সেইটুকু আবার শেয়ার করব, আবার পরে যেটা কিনছি সেটা শেয়ার করব। এটার থেকে বেটার সব কেনাকাটাগুলো হোক, তোমরা দেখে নাও যে কোথার কালেকশন কিরকম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিভাই কোথাকার কালেকশন কিরকম আছে, এবার কি বেশি চলছে। তো আমি যেখানে যেখানে যাচ্ছি, যেমন ধরো গড়িয়াহাট, তারপরে স্প্ল্যানেট, বাকি বাজার কলকাতা, এমবাজার, সিটি স্টাইল, সমস্তটা, সিরাম মার্কেট, সমস্তটা যেখানে যেখানে যাব সবটাই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করে দেবো যে সেখানকার কালেকশন কি আছে। তোমরা ডেফিনেটলি সেখানে গিয়ে কিন্তু কিনতে পারো। যেখানে একটা পছন্দ হবে তোমাদেরও ইজি হবে সেখানে গিয়ে কিনতে। তো যতটুকু সম্ভব আমি আজকের ভিডিওতেও চেষ্টা করবো তোমাদের সাথে সবটা শেয়ার করার, আর কোথাকার কি কালেকশন সেটাও শেয়ার করে দেবো। এর সাথে যেদিনকে বেরোলাম কাকিমাই একটা ভালো কথা বলেছে, যখন সুস্মিতাকে ফোন করেছে বলছে তোদেরটা কেনা হয়েছে, বলছে ওদেরও বাড়ির সবার জন্য ও কিনেছে, আমাদেরও বাড়ির সবার জন্য কেনাকাটা হচ্ছে। বাড়ির সবার জন্য কেনাকাটায় এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের 4 জনের, মানে আমি, সুস্মিতা, সাগর, সুমন, এদের জন্য কিছুই কেনাকাটা হয়নি। তো যখন ও বলেছে ওর শাশুড়িকে আর কি, বলছে যে তোমরা তো গিন্নি হয়ে গেছো, তো বাড়ির সবার জন্য কিনতে এতই ব্যস্ত হয়ে গেছো যে তোমাদের জন্যই কিনতে ভুলে যাচ্ছে। আমার তরফ থেকে বাড়ির সবার জন্য কেনাকাটা করতে যাচ্ছি। মামুনি, বাপি, কাকাই, সোনামা, বাবা, সুমন, আর সোনুরটা হয়ে গেছে। সোনুরটা আমি আগের দিনই গিয়ে কিনে নিয়ে যেন ব্যর্থ না হয়, যেন ঠিকঠাক সবটা পেয়ে যাই। তো চলো কোথাকার কি কালেকশন সেটাও দেখবে, আর আমি চট করে একটু সাজুগুজু করে তোমাদের সামনে আসছি। এসে গেছি আমরা ফুলঘাটে, আর আজকে আমাদের সাথে মাম্পুও যাচ্ছে, ওর পুজোর টুকটাক কেনাকাটা রয়েছে সেগুলো করতে। এবার মাম্পুদের যেহেতু বিয়ের কেনাকাটাই বেশি হবে, ওই জন্য পুজোয় হয়তো খুব হালকা হবে, কিন্তু হবে। বুড়ি বলাটা আর গেল না, বলে কি বুড়ির বিয়ে, বুড়ির বিয়ের কেনাকাটা, সবকিছু বুড়ির। দেখে নাও তোমার গিফটটা, বলছি দেখে নাও তোমার গিফটটা। গিফটটা পড়েছো সেই জন্য, আগে কিনতে গেছিল সেই দিন পড়েছিল, আর আজকে ভাল লাগছে। কিন্তু আমরা দুজন তো বেরোই, এরকম ভাবে 4 জন একসাথে বেরোইনি কখনো। ও বেরিয়েছে, বেচারার কিছু হচ্ছেই না। যেটা ওকে কালকে আমি দিয়েছি ওটা পছন্দ হয়েছে, কিন্তু বাকি আর এখনো কিছু হয়নি। তো ও দেখতে বেরিয়েছে যে ওর পছন্দ সেই কিছু আছে কিনা। প্রথমে আমরা যাচ্ছি সিটি স্টাইলে, এখান থেকে বাবাদের জন্য দেখবো সবটা। তো চলো এখানের কালেকশনও তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো।
এটাও সুন্দর, এটাও সুন্দর। আমাদের সিটি স্টাইল থেকে কেনাকাটা, এখান থেকে বাবাদের জন্য সবকিছু নিয়ে নিয়েছি। বাবা মানে আমার বাবা, শ্বশুর মশাই, কাকা শ্বশুর, তাদের জন্য নিয়ে নিয়েছি। আর সোনাইয়ের জন্য একটা হট প্যান্টও পেয়ে গেছি, খুব সুন্দর দেখতে। ওই যে টেন্সি যে নীল রঙেরটা কিনেছো ওইটার সাথে এটা দেবো। তো যাই হোক, আমার তো পছন্দ হয়েছেই, বাকি ওদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে। বলছে এটা তো রেখোই না। পুচকের বলছে মার্কেটিং এর কিছু পাইনি, ওদিকে ওর মার্কেটিং শীতকালে করে রেখেছে, 3-4টা প্যান্ট কিনে রেখে দিয়েছে। তারপর তোদের বাড়িতে কি ওর এত জামা প্যান্ট, ওয়ার্ড্রপ বানানোর আগে ফুল হয়ে গেছে। তারপরে আবার ওই একটা কার্গো প্যান্ট দেখেছে ম্যাক্সে, ওই যে হলুদ দেখেছিল এটা পরেছিল, ওইটার সাথে একটা কার্গো প্যান্ট কিনেছে। তোদের বাড়িতে যাওয়ার মতো ড্রেস নেই। আমার একটু এটা মানে নেচার যে আমার মেয়েকে আমি সবসময় কোথাও একটা যে কোনো অনুষ্ঠানে নতুন নতুন পড়াবো। এতে কি হয়েছে, আমার তো একটাই মেয়ে নাকি, 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে। তাহলে চলো, তাহলে কোনো কালার হবে না, কালোর সঙ্গে কখনো এগুলো। আমি ভাবছি এইটা নিয়ে নেবো। এটা তুমি নিয়ে না, একদম সাদা নিয়ে কি করবা? মাকে এটাও ভালো লাগে, একটু টানো না শোনো, আমার হাতের বোঝা। এটা অবস্থা দেখো একটু, এটা কি আজকে কি লেভেলের গরম ভাই, মনে হচ্ছে আমি স্নান করে বেরিয়েছি। আমরা আর একবার এসেছি ফ্যাশন আপে। কাকু আমাদের উড়িয়ে নিয়ে এলো, উড়িয়ে নিয়ে মানতে হবে বলো। ট্রেন্ডসে তো আগের দিন গেছিলাম, আমাদের জন্য সেরকম কিছু পছন্দ হয়নি ওখানে, কিন্তু পুচকুর জন্য আমি 3টে টপ নিয়েছি ওখান থেকে। আজকে সোনু নেবে, ওই জন্য ওখান থেকে একবার ঘুরে নিই। আর যদি সোনাইয়ের জন্য কোনো সুন্দর কিছু পেয়ে যাই, কারণ কালকে একদম শর্ট টাইমের মধ্যে ওটা দেখেছি, তো সেরকমভাবে দেখারও সুযোগটা হয়নি। আজকে একটু ভালো করে দেখে নিই। এখানে একটা কোরিয়ান ফুড সেন্টার রয়েছে, কোরিয়ান। চলো, পেট পুজো হবে এখন। নিচে রাখতে এই জন্য বলে রোগাদের কত সুবিধা। দেখো আমরা রোগা দুজন মানুষ বসে পড়ে ব্যাগ ঠ্যাগ নিয়েই একদম জায়গা হয়ে গেছে, আর ওরা দুজন চেয়ার স্বাস্থ্য ভালো তো। আর সিটটা এতটাই ছোট, দেখো একটু কোনি, আমাদের জন্য ঠিক আছে। পাশের সিটের থেকেও এই সিটগুলো ছোট, ওইটা ঠিক আছে আমাদের জন্য। ওটাকে ক্লিন করুক, তারপর আমরা ওখানে যাব। ফাইনালি আমরা অনেকটা বড় জায়গা পেয়ে গেছি, আর আমরা রোগা বলে ওরা সমস্ত ব্যাগ আমাদের ওই পাশে ট্রান্সফার করে দিয়েছে। যদিও সোনুর ওই পাশে আছে, এই সিটটা একটু তুলনামূলক বড়, এরকমটা হলেই ভালো। আসলে স্পেসটা একটু কম বলে মনে হয়, সিটগুলো একটু চাপা চাপা। দেখো এই সিটগুলো দেখতে পাচ্ছ, ওইটুকুটুকু দুজন বসাটা একটু টাফ হয়ে যাচ্ছে, আর ভালো হলে। তো আমরা অর্ডার করে দিয়েছি। কি দিয়েছো? চিকেন আফগানি, চিকেন আফগানি। আর কোনো পরোটা নান কিছুই অ্যাভেলেবেল নেই, রুমালি রুটি রয়েছে। ব্যাপারটা দেখতে বেশ ভালো লাগছে, তবে যা হাওয়া চলছে, রুমালি রুটি তাড়াতাড়ি করে খেয়ে নাও, নাহলে শক্ত হয়ে যাবে।
চিকেন আফগানি আগে অনেক জায়গায় ট্রাই করেছি, বাট দিল্লি 6টা একবার তোমরা ডেফিনেটলি ট্রাই করো, মানে অসাম যতই মানে 10-এ 11 দিলে ভালো হয়। তো চলো এখন বাকি যেটুকু রয়েছে সময়ের মধ্যে সেগুলো চটপট করে নিই। এই অটোর লাইনটা দেখতেই যে ভাল লাগে না, অত ব্যাগ লাস্টে যা অটোর লাইন তোমাদের দেখালাম, সত্যি কথা বলতে আর এনার্জি লাগছিল না, পুরো এনার্জি ডাউন ছিল, ওই জন্য আর অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বলে রিক্সা ধরে আমরা চলে এসেছি। আর মাম্পুকেও আলাদা করে আর যেতে দিইনি, ওকে বাড়ি পর্যন্ত নিয়েই এসেছিলাম, কারণ ও একা একা ওই রাত মোটামুটি তো রাত হয়েছিল, এবার রিক্সা করে একা যাবে, তার থেকেও আমাদের বাড়ি পর্যন্ত আসলে কেউ না কেউ ছেড়ে আসবে, সেই জন্যই বললাম চলো আমাদের সাথে। তো ও আমাদের সাথেই চলে এসেছে, তারপরে এখান থেকে ও বাড়ি গেছে, এই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বেস্ট যেটা হয়েছে সেটা হলো আজকে এমন একটা সেট, মানে 2 পিস চুড়িদারেরই, সেটা আমার আর মামপুর একসাথে পছন্দ হয়েছে, একসাথেই দুজনে ওটা গিয়ে ধরেছি, যার কারণে ওটা একই রকম নিয়ে নিয়েছি। তো আমাকে বলছিল যেদিনকে আমরা বেরোবো একসাথে সেদিনকে ওটা পরবো। দেখা যাবে। কি টিপ পরেছো? লিপস্টিক দিয়ে কপালে একটা টিপ পড়েছে কাজলের পাশে। ওর কাণ্ড দেখলে হাসতে হাসতে অস্থির। এবার লিপস্টিকটা আর উঠছে না, এখন মনে হচ্ছে কি সিঁদুরের টিপ পড়েছে। কি হয়েছে? আইডিয়া করো, আইডিয়া।